আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগতম আবারও বায়োলজি ক্লাসে। তাহলে আমাদের আজকের পড়ার টপিক কি? আমরা আজকে পড়ব জুলজির চ্যাপ্টার 10, যেটাকে আমরা লিখেছি হিউম্যান ইমিউনিটি, যেটার বাংলা নাম হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা। তাহলে মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটার নামটা যখন আমরা প্রথমে শুনি তখনই আমাদের মানে একটা ভাইব আসে, তাই না? জিনিসটা আসলে কি, চ্যাপ্টার নাম শুনলে আমরা বুঝে যাই আসলে চ্যাপ্টারটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো মানবদেহের প্রতিরক্ষা। তাহলে প্রতিরক্ষা জিনিসটা কি? প্রতিরক্ষা বলতে পারো, আমি বেসিক্যালি পার্সোনালি বলি হচ্ছে গিয়ে এটা একটা সুপার পাওয়ার, আমাদের একটা সুপার পাওয়ার বলতে পারো। এটা মেইনলি হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা সুপার পাওয়ার বলতে পারো। যেমন ধরো আমি যে সারফেসটাতে ধরতেছি এখন, এই যে বোর্ড, তাই না? এই বোর্ডের সারফেসটাকে ধরতেছি, এটাতে প্রায় 10⁻30 পরিমাণে ব্যাকটেরিয়া আছে। তাহলে এতগুলো ব্যাকটেরিয়া থাকার পরেও কেন বলতো আমি কোনো রোগে আক্রান্ত হচ্ছি না? এটাই তো আমাদের সুপার পাওয়ার, এটাই হচ্ছে প্রতিরক্ষা বলতে পারো। প্রতিরক্ষা আমাদের মানবদেহের মধ্যে এমন একটা জিনিস যেটা অলওয়েজই হচ্ছে আমাদের মধ্যে অবস্থান করে। এবং এটা কি করে বলতো, যখন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সারফেসে ধরি, বিভিন্ন জায়গায় বসি, বিভিন্ন ধরনের জীবাণু, মানে সব জায়গায় তো জীবাণু আছে, তাই না? এত কিছু থাকার পরেও যখন হচ্ছে আমরা কোনো রোগে সহজে আক্রান্ত হচ্ছি না, সেটাই হচ্ছে আমাদের সুপার পাওয়ার বা প্রতিরক্ষা তুমি বলতে পারো। ঠিক আছে, তাহলে এখন আসো প্রতিরক্ষা জিনিসটা আসলে কি যদি আমরা জানতে চাই, বা কোয়েশ্চেন এরকম আসতে পারে যে আচ্ছা তাহলে আপু কেন আমাদের রোগ হচ্ছে, মানে আপু তাহলে কেন করোনা হচ্ছে আমাদের সবার, তাই না? তাহলে আমি যদি তোমাদের একটা বাস্তব উদাহরণ দেখাই, যে হচ্ছে আমাদের কম বেশি বাসা সবারই কিন্তু করোনা হয়ে গেছে, দেখবা কারো হয় কারো হয় না, এরকমও দেখা যায় একই বাসার মধ্যে দুইজনের হয়েছে বাট একজনের হয় না। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে ইমিউনিটি পাওয়ারের উপরে। মানে আমাদের এক একজনের প্রতিরক্ষা সিস্টেম বা এক একজনের প্রতিরক্ষা এক এক রকমের পাওয়ারফুল, এটা নির্ভর করে আমাদের পরিবেশের উপর, খাবার দাবারের উপর, সবকিছুর উপর নির্ভর করে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কেন আমরা রোগে আক্রান্ত হচ্ছি? রোগে আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে কখনো যদি কোনো শক্তিশালী ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের প্রতিরক্ষার সবগুলো স্তর অতিক্রম করে চলে আসে এবং সব প্রতিরক্ষাকে হারাই ফেলতে পারে, মানে আমাদের প্রতিরক্ষা দুর্বল যখন হয়ে যায় তখনই আমরা কোনো একটা রোগে আক্রান্ত হই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রতিরক্ষা জিনিসটা কি? প্রতিরক্ষা হচ্ছে আমাদের বডির এমন একটা পাওয়ার যার কারণে আমরা কখনো রোগে আক্রান্ত হই না, মানে খুব সহজেই রোগে আক্রান্ত হই না। কখন আমরা রোগে আক্রান্ত হই? যখন আমাদের ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি লেভেলটা যখন কমে যায়, বা ইমিউনিটি পাওয়ারটা যখন কমে যায়, বা যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের ইমিউনিটির যতগুলো লেয়ার আছে বা যত তার শক্তির ক্ষমতা আছে সবগুলোকে অতিক্রম করে আমাদের বডির ভিতরে ঢুকে যায়। তাহলে আপু বারবার যে একটা কথা বলতেছেন ইমিউনিটি লেয়ার, ইমিউনিটি স্তর, তাহলে জিনিসটা আসলে কি বুঝলাম না। দেখো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে আছে কয়টা লেয়ার বা কয়টা স্তর আছে। তাহলে ইমিউনিটির মোট 3টা লেয়ার আছে। প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, তৃতীয় প্রতিরক্ষা স্তর। ইংলিশে আমরা যেটা বলতে পারি ফার্স্ট ডিফেন্সিভ লেয়ার, সেকেন্ড ডিফেন্সিভ লেয়ার এন্ড থার্ড ডিফেন্সিভ লেয়ার। এখন আপু জিনিসগুলো কি আসলে, এই জিনিসগুলো নিয়ে ডিটেলসে কিন্তু আমরা নেক্সট ক্লাসে জানবো। এই জন্য কিন্তু আমাদের পেজ বলো বা আমাদের হচ্ছে চ্যানেল বলো, সবকিছুতে তোমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে এর পরে কি আছে এটা কিন্তু তুমি বুঝতে পারবে না যখন আমরা আপলোড দিব, তাই না? আচ্ছা, তারপরে আসো এটা কয়টা লেয়ার আছে। আমি বলেছি এটা 3টা লেয়ার আছে। এটা প্রথম প্রতিরক্ষা লেয়ার, দ্বিতীয় প্রতিরক্ষা লেয়ার, তৃতীয় প্রতিরক্ষা লেয়ার। তাহলে আপু এই যে 3টা লেয়ারের কাজ কি? তাহলে ধরে রাখো, মানে আমরা মনে রাখার সুবিধার্থে এই কথাটা বলি যে প্রথম প্রতিরক্ষা লেয়ারটা বাহিরের দিকে থাকে। মানে যখন ভাইরাস ব্যাকটেরিয়াটা বাহির থেকে তোমাদের বডিতে আসে তখন যে প্রথম তোমার বডিকে রক্ষা করে সেটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা লেয়ার। যেমন আপু কি উদাহরণ হতে পারে? যেমন হতে পারে স্কিন। যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া তোমার বডিতে যখন ঢুকতে চায় তখন কিন্তু তাকে স্কিন অতিক্রম করে ঢুকতে হয়, তাই না? তাহলে বলতে পারি স্কিন হচ্ছে এক ধরনের প্রতিরক্ষা লেয়ার। তাহলে আপু দ্বিতীয়টা কি? দেহের ভেতরে ঢুকে গেলে কি আছে আমাদের প্রতিরক্ষা দেওয়ার জন্য? রক্ত, তাই না? আমরা জানি শ্বেত রক্তকণিকা। তার মানে রক্ত বা রক্তকণিকার কোনো একটা পার্ট কিন্তু আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর দিচ্ছে। যখন একটা ভাইরাস প্রথম প্রতিরক্ষা স্তর মানে স্কিনকে অতিক্রম করে ভেতরে ঢুকে যাবে, তারপর ধরো ফ্যাগোসাইটোসিস কোষ বা ধরো এই যে তোমার শ্বেত রক্তকণিকাগুলোকে অতিক্রম করে ফেলতেছে, তাদেরকে হারাই ফেলতেছে, তখন ব্যাকটেরিয়াটা চলে যাবে তোমার থার্ড প্রতিরক্ষা লেয়ারে। আমরা একটা নাম অনেক শুনেছি, সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি। এইটা নিয়েও আমরা পরে পড়াশোনা করবো পরে ক্লাসে, বাট আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই। অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, এটা যদি আমি একটু ক্লিয়ার করি, দেখো একটা হচ্ছে কি তোমার অ্যান্টিজেন, আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান্টিবডি। নাম শুনে মনে হয় যে একটা অ্যান্টিবডি একটা হচ্ছে অ্যান্টিজেন। তাহলে আপু অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি মানে বডির মধ্যে, মানে অ্যান্টিবডি মানে হচ্ছে তোমার বডির মধ্যে যেটা তৈরি হচ্ছে, আর অ্যান্টিজেন তোমার বডির বাহির থেকে যেটা এসে তোমার বডিকে আক্রান্ত করছে। যেমন হতে পারে সেটা ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়াও বিভিন্ন শ্বাসের, আমরা যখন শ্বাস নেই তখন দেখবা বিভিন্ন ধরনের ফুলের রেণু টেণু আমাদের নাকের ভিতর দিয়ে চলে যাচ্ছে। তার মানে এগুলোও কিন্তু ওয়ান টাইপ অফ অ্যান্টিজেন। তার মানে আমাদের বাহির থেকে বডিতে যা ঢুকতেছে তার বিরুদ্ধে আমাদের বডি যা তৈরি করতেছে সেটাই কিন্তু আমাদের অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি আমাদের তৃতীয় ইমিউনিটি লেয়ার বা তৃতীয় প্রতিরক্ষা স্তরে আমাদেরকে
তোমার হচ্ছে প্রতিরক্ষা মানে দিয়ে থাকে। তার মানে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম প্রতিরক্ষা কি, এটার কয়টা লেয়ার, তিনটা লেয়ার। তিনটা লেয়ারের কাজ কি, তিনটা লেয়ারকে আমরা বলেছি যে প্রথম লেয়ারের কাজ হচ্ছে সব ধরনের জীবাণুগুলোকে তোমার কি করা বলো তো, আটকে রাখা, সব ধরনের জীবাণুগুলোকে ধরো শরীরের ভিতরে ঢুকতে বাধা দেওয়া। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে শরীরের ভিতরে যখন ঢুকে গেছে তখন সেটাকে বাধা দেওয়া। যখন একটা জীবাণু দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে যাবে তখন জীবাণুটার সাথে মারামারি কে শুরু করবে বলো তো, অ্যান্টিবডি মারামারি শুরু করবে। এই ছিল আমাদের মোটামুটি আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস, যে হচ্ছে প্রতিরক্ষা কি, এর কয়টা লেয়ার, কয়টা লেয়ারে কি কি কাজ। আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রথম প্রতিরক্ষা স্তর নিয়ে চলে আসবো।